হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা বিকেল থেকেই শুরু করেছি। সারাদিনের কাজকর্ম, রান্নাবাড়া সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বিকেলে শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়েছে আমার ভাগ্নি আমার হাতে মেহেদি দিয়ে দিবে। কয়েকদিন থেকেই চাচ্ছিল, আসলে আমি দিতে চাই না এই জন্যে। আর তখন মনে হয়েছে সেও শুয়েছিল, জোর করে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আমি মেহেদি আসলে দিতে অনেক বেশি পছন্দ করি তেমন না। আমার গরম, কারেন্ট যাচ্ছে আর এর মধ্যে বিরক্ত লাগছে। আর মেহেদি দিলে অনেকটা সময় হাত নিয়ে বসে থাকতে হয়, এই জন্য আমার ভালো লাগে না। আর আমার ভাগ্নির খুব দিয়ে দিতে ইচ্ছে করছিল, কয়েকদিন ধরেই বলছিল আমাকে মেহেদি দিবে। তার ইচ্ছের জন্যে আসলে মেহেদি দিলাম। মেহেদি দিলে আসলে ভালো লাগে, যখন উঠে যেতে লাগে তখন আমার কাছে একটু খারাপ লাগে, এই জন্য দিতে চায় না। তারপরে তো রাতে আর ভিডিও করি নাই, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি, তারপরে রুম টুম ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে বেলকুনি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে দুই বেলকুনি আগে আলাদাভাবে ঝাড়ু দিয়ে নেই। বেলকুনি যদি পরে ঝাড়ু দেই, রুম ঝাড়ু দেওয়া শুরু করলে বেলকুনি মাঝে মাঝে ভুলে যায় ঝাড়ু দিতে, এই জন্যে আগে বেলকুনিগুলোই ঝাড়ু দেই। আর যেদিন দেই না সেদিন আবার মাঝে মাঝে ভুলে যাই। পুরো রুম টুম সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন সব ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আর ব্ল্যাক জিনিস যে এত খারাপ, কিন্তু ব্ল্যাক আমার অনেক বেশি পছন্দ। আর এই ব্ল্যাক জিনিস দিনে 2বার মুছলেও একটু জানালা তো খুলে রাখি না, আর একটু রাখলেই সাদা হয়ে যায়। দিনে আর কতবারই পরিষ্কার করা যায় বলেন। আর ওয়ার্ড্রোবটা সুন্দর করে মুছে নিলাম। তারপরে এখানে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। এই ছোট্ট ডাইনিং টেবিলটায় আগে আমি খাবার খেতাম আমরা দুজন মিলে, এটাই ছিল বাহিরে। তারপরে নতুনটা কেনার পরে এটা কোথায় রাখবো, তারপরে রুমের এক কর্নারে রেখে দিয়েছি। আসলে আপুরা চলে গেলে এই রুমগুলো আমার পরেই থাকবে। তারপরে ওভেনের উপরটাও মুছে নিচ্ছিলাম। আর ওভেনের উপরটাও কিন্তু ব্ল্যাক, এই জন্যে সবসময় ধুলা দেখা যায়। আবার ফ্রিজের উপরেও সেমটাই হয়, ফ্রিজটাও ব্ল্যাক কালারের, এই জন্য উপরেও ধুলাবালি দেখা যায়। আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে ব্ল্যাক কিছু আর কিনবো না, তাহলে ধুলাবালি দেখা যায়। আসলে সব কিছুতেই মানে ধুলাবালি পড়ে, কিন্তু ব্ল্যাকগুলোর উপরে একটু চোখে একদম চোখ দেওয়ার সাথে এক নজরেই বোঝা যায়, এই জন্যে। আর সোফাটা কিনে মনে হয় আরেকটা ভুল করেছি। আসলে সোফা কিনেছিলাম যে আমার 3টা বেডরুম, আসলে একটা বেডরুমের মধ্যে সোফাটা রেখে দিব। আপুরা চলে গেলে আসলে আমার 2টা রুম হলেই এনাফ, আর একটা রুমে সোফা রাখবো। কিন্তু আসার পরে আসলে সোফাগুলো বড় ছিল, এই জন্যে দরজা দিয়ে আসলে রুমের দরজা দিয়ে ঢুকছিল না ভিতরে কোনোভাবে। অনেক চেষ্টা করার পরেও রাখা সম্ভব হয় না, এই জন্য আসলে ডাইনিংয়ে রাখতে হয়েছে। ডাইনিংয়ে বড় একটা ডাইনিং টেবিল, তারপরে সোফাটাও অনেক বড়। সব কিছু দেওয়ার পরে জায়গাটা একদম চাপানো হয়ে গেছে, কিন্তু তারপর আমার কোনোভাবেই রুমে রাখা সম্ভব হয়নি। রুমটা আমার ফাঁকা পড়ে আছে, কিন্তু আমি আসলে এই কারণেই রাখতে পারিনি। আর তারপরে কিনেছি হালকা কালার। আসলে হালকা কালার কিনলে সেই জিনিসটার অনেক বেশি যত্ন করতে হয়, অনেক বেশি পরিষ্কার করতে হয়, পরিষ্কার রাখতে হয়। রুমের মধ্যে থাকলে আসলে এতটা হতো না, কিন্তু ডাইনিংয়ে আর এত পরিমাণ গরম, জানালা না খুললেও হয় না। আর সাভারে হচ্ছে অনেক কলকারখানা, আর কালো কালো উড়ে এসে একদম সোফার মধ্যে পড়ে দাগ লেগে যাচ্ছে। আর কিনতে গেলে না সবসময় হালকা কালারই আমার বেশি পছন্দ হয়। আসলে এই চিন্তাটা আগে মনে হয় না, এখন মনে হচ্ছে যে একদম ব্ল্যাক একদম ডার্ক কালার কিনে রাখতাম, যা ময়লা মাটি কী হয় এরকম। আসলে লাইট কালার কেনার জন্য আমাকে এখন এত বেশি পরিষ্কার করতে হয়, আর চোখে দেখাও যায়, বেশি খারাপ লাগে। আর এদিকে হচ্ছে আমি কাজ শেষ করে বেলকনিতে বেডশিট নেড়ে দেওয়া ছিল আপুদের রুমের, পরে সেটা এনে গুছিয়েও নিলাম। আর এদিকে আপুরা বাহিরে গিয়েছিল দুলাভাই আপু বাসা দেখতে। আপুরা অন্য বাসায় চলে যাবে, সেই বাসা দেখতে গেছিলো। আর আসার সময় তরমুজ নিয়ে আসছে, আর তরমুজের একদম কলিজা পর্যন্ত কেটে ওরা দেখায় দেয়, লালটা দেখানোর জন্য এত কিছু করে। আসলে ওইটা মধ্যেই সব ভালোটুকু থাকে, আর অন্যগুলোর মধ্যে থাকে না। আর এদিকে আপু রান্না করে নেবে, এই জন্য সব কিছু রেডি করে নিয়েছে। এদিকে মাছটা ভাজতেও দিয়েছে, ঝোলের মধ্যে দিবে। আর এটা হচ্ছে কাঁঠালের তরকারি, আপু ফ্রিজে ভাপ দিয়ে রেখে দিয়েছিল কাঁঠাল, সেটা এখন ভাজি করে নিচ্ছে। আসলে কাঁঠাল ভাপ দিয়ে রেখে দিলে সারা বছরই খাওয়া যায়। আমার কাছে কিন্তু ভালোই লাগে, আমার কাছে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। অনেকেই দেখেছি মাংস দিয়ে ঝোল খায়, আমি কিন্তু ঝোল কখনো খাই নাই, একটু নরম খেয়েছি, আবার ভাজি খেয়েছি। আপনারা কি কাঁঠালের তরকারি খান কোন কোন এলাকায়, সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপু এদিকে ডাটা দিয়ে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করছে। গরমের মধ্যে আসলে ঝোল টোল খাইলে একটু ভালো লাগবে এখন বেশি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।